পবিত্র কুরআনের তরজমা রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কুরআনুল কারীমের বিস্ময়কর বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে, বলি আল্লাহু আকবার। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোন দেশে কোন ভাষায় সারা দুনিয়ায় কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কামা হাক্কুহু বিশুদ্ধভাবে গ্রহণযোগ্য মাত্রায় কাব্যিক তরজমার কাজটা হয় নাই। এটা কেন হয় নাই? আপনি একটা কথার ঢেউয়ের মধ্যে আওয়াজ দিলে সবার ক্ষতি হয়। মাথা থেকে কথাটাই চলে গেছে আমার, কি নিয়ে কি বলতেছিলাম। পৃথিবীতে হয় নাই নাকি? যা হয়েছে বলে কোনো সুস্পষ্ট প্রমাণ নাই। এই কাজটা কঠিন কেন? এই জন্য কঠিন, এটা করতে গেলে সাহিত্য মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে। এটা করতে গেলে এটার যে এটার কাব্যমান ঠিক থাকতে হবে। আরবি ভাষার নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত এটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। আল্লাহর কালামের গুরুত্ব, বড়ত্ব, তাৎপর্য, মহত্ব, উচ্চতা, বিশালতা, অভিজাত্য, লালিত্য সঠিকভাবে বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র তর্জমা, ঝকঝকে তাজা তর্জমা হইতে হবে। এবং শুনলাম, বুঝলাম, নিজের বুঝমতো লিখলাম, তাহলে হবে না। যা আল্লাহ বলেছেন তাই সুন্দরভাবে মূল তর্জমা করতে হবে। এই কঠিন শর্ত পালন করতে গিয়ে দুনিয়াতে এই কাজটা হয়তো কেউ করার চিন্তা সাহস করেন নাই। আমি তাদের চেয়ে বেশি বড় চিন্তাবিদ বা সাহসী নই, আমিও করি নাই, ভাবিও নাই, চাইও নাই, কল্পনাও করি নাই, আল্লাহর কাছে দোয়াও করি নাই। আল্লাহ কোরআনে তর্জমা করতে চাই, সাহায্য করো, এটাও জীবনে মাথায় আসে নাই। এমনি মাগরিবে নামাজ পড়তেছি, একদিন সূরা ফাতিহা পড়তেছি নামাজের মধ্যে, সূরা ফাতিহার কবিতায় তর্জমা অন্তরের ভিতরে খেলতেছে। এর আগে জন্মের পর থেকে এই নামাজের ধারণা আগ পর্যন্ত কোনোদিন ভাবি নাই কোরআনের তর্জমা করব। একটা জিনিস ভাবলেন আমার আল্লাহর কাছে চায় যে আল্লাহ এই কাজটা কঠিন, কিন্তু আমার করতে মন চায়, সাহায্য করো। আমি দোয়াও করি নাই, মাথাতেই নাই, দোয়া করবো কেন? আল্লাহ এটা নামাজের ভিতরে তেলাওয়াতের মধ্যে পেঁচ লেগে যেতেছে, এটা কাব্যিক তর্জমা আসতেছে। সুন্দরভাবে নামাজটা পড়াই এটা আমি লিখতে শুরু করছি। প্রথম পয়সা লেখাতেই সূরা ফাতিহা সহ সূরা বাকারার প্রথম রুকু পর্যন্ত আল্লাহ লেখায় ফেলছেন। এরপরে কাম শেষ করে ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতায় তর্জমা। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা ইখলাস দিয়ে শুরু করি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাব্যিক তর্জমা যেটা আল্লাহ করাইছেন, বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন। বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। সমাদের অর্থ দুই বাক্যে, আল্লাহ ছাড়া যত কিছু সব সময় সব বিষয়ে আল্লাহর কাছে মুখাপেক্ষী। সমস্ত কিছুর কাছে, কোনো কিছুর কাছে আল্লাহ কখনো এক মুহূর্তের জন্য মুখাপেক্ষী নন। এই দুইটা মিললে হলো সমাদ, বলেন সুবহানাল্লাহ। বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। আমি আরেকটা বিষয় শোনাচ্ছি, এই কথাটা তো বলতে হবে আমাকে। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এই তথ্যটা আমাকে দিতে হবে। একটা দুই আলেমের, দুইজন বক্তার মধ্যে যেন গ্যাপ তৈরি না হয়, এই জন্য তো 8:30টায় বয়ান ছিল আমার। আমি আসার পর আমাকে 1 ঘন্টা বসা রাখা হয়েছে না,
যে হুজুর রওনা হয়ে না পৌঁছলে আপনি শুরু করে দিলে ঝামেলা হবে। সেই চিন্তাটা তো আমি ব্যক্তিগতভাবে করতেছি, আমি যখন ছেড়ে দিব পরে কি হবে, এই জন্য আমি কথা বলতেছি। আমি কোথাও কি বলি আগে পরে কে, যাই হোক। মাশাআল্লাহ, সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা থেকে আপনাদেরকে শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان। আমি তেলাওয়াত আর দীর্ঘায়িত করছি না, তর্জমায় চলে যাচ্ছি আয়াতের শেষ পর্যন্ত। সূরা শেষের কয়েকটি আয়াত। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাল রঙের ঝকঝকে যে পাথর, মূল্যবান ইয়াকুত, এটা কথা বলা হয়েছে। আর সমুদ্রের অল্প পানির নিচে সূর্যের কিরণে ঝলমল ঝলমল করতে থাকা এই যে কিরণ ছড়ানো প্রবাল, দুইটা কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন আমার জান্নাতের হুরপরীরা এবং গিলমানরা দেখতে কিছুটা এরকম আন্দাজ করতে পারো, বলে সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফা জবর ফা, ফাবি আই আলার ফা, এটা অর্থ হলো তবে, তবুও, তথাপি, তদুপরি, এতৎসত্ত্বেও, অতঃপর, অতএব তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ, কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না হে মানুষেরা, ঠিক না? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ, ঘন সবুজ দৃশ্যমান। ওলামায়ে কেরাম তর্জমা বুঝতে পারছেন, মেলাচ্ছেন, আপনারা শুনতে থাকেন। হ্যাঁ, দুটি উদ্যান দুটি কৃষ্ণাভ, ঘন সবুজ দৃশ্যমান। এটা হচ্ছে মুদহাম্মাতান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহ বলেন ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দেখেরা আল্লাহ বলছেন সুশীলা রূপসী রমণী কোলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, বলেন সুবহানাল্লাহ, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহর ভাষায় লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলছেন তাকানে দেখে, আল্লাহ বলছেন হে জান্নাতের পুরুষেরা, তোমাদের জন্য যে হুরদেরকে সাজিয়ে গুছিয়ে রেখেছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই, বলেন সুবহানাল্লাহ। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকওয়িনী ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি সহযোগিতায়, অনুগ্রহে এই বান্দার হাতে তরজমা। কত সুমহান হে নবী, ব্র্যাকেটে আয়াতে নাই হে নবী শব্দটা। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে